ওকে আপা, এমনি একটা কথা বলতো, ওই যে উম, সবাই মোটা মানে আগের ভিডিওগুলো সবগুলো ইউটিউবে আছে না? 18 তারিখেরটা তো দিয়েছিলাম। মানে আমি তাহলে আমরা একটু স্পেস খালি করতাম, অনেকগুলো জমে গিয়েছে তো, মোটামুটি হ্যাঁ ওগুলো ভাই, ডিলিট হার্ড কপি ডিলিট করে যেগুলো ইউটিউবে তো দিয়েছেন আছে। ওগুলো বাদ দিন। হ্যাঁ ওকে। হ্যাঁ ভাই এক মিনিট আমি দেখে নিই, আমার আচ্ছা ওসিডি আপনি আছে। দেখে আল্লাহ মাফ করো। আপনি দেখে কনফার্ম করেন, ঠিক আছে? 1 মিনিট। হ্যাঁ জি ভাই। I'll show you. The thing is আমার এখানে হ্যাঁ ভাই 18 মিনিটটা মে পাচ্ছি। 11 থেকে আমার স্টোরড আছে, ঠিক আছে? মে 11 এর আগেরগুলো এমনিতেও নাই, ওগুলো ফেসবুকের টুকটাক আছে। আর এর পরের গুলি সবগুলো ঠিক থাকলে আমি এগুলো ডিলিট করে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, মে 31 আছে, 18 আছে, সবই আছে আচ্ছা আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়া একটা কথা জানতে চাচ্ছিলাম, ওই যে মাঝখানে আমি অনেকগুলো পড়ি নাই, মে 19 এগুলা কি আছে ওইগুলি থেকে আপা বিশ্বাস করেন একটাও কোশ্চেন আসবে না, লিখিত গ্যারান্টি দিলাম, ঠিক আছে? মে 19-এ যে আলোচনা হয়েছিল সেখান থেকে কোনো প্রশ্নই আসবে না, ওটা একদম মাথা থেকে দূরই করে দেন। ওই দিন এমনি আপনার গল্প গুজব মনে আছে কোশ্চেন ভাইয়া আসবে। মে 19 তারিখে? মে হ্যাঁ 19 কেন তারিখে মনে থাকবে না আপা? শেষ, এইখানে আসেন ভাই, এদিকে জেন্ডার ফিমেল নার্ভে আসেন, ঠিক আছে? জেন্ডার ফিমেল নার্ভ আপা যেটা হয়ে গেছে সেটা বাদ, সামনে আরো অনেক পড়া আছে, ওইগুলোতে মনোযোগ দেন, বুঝছেন না আমার কথাটা? সামনের পড়াগুলো যদি শেষ করতে পারেন আগামী 7 মাস, ঠিক আছে, এই গত 1 মাসের জন্য আপনাকে ভুগতে হবে না। এখন প্যাথোলজি বাকি পুরোটাই তো বাকি, লিটারালি ওয়ের জাস্ট স্টার্টিং, বুঝছেন আমার কথাটা? এনিওয়েজ ভাইয়া ওসিডি থাকলে অনেক সমস্যা হয়। ভাই ভাই এদিকে আসেন, এদিকে আসেন। এই যে উই আর লুকিং এট দিস পিকচার, এই যে জেন্ডোফিমাল নার্ভের কথা বলছে, এখানে আরেকটা ছবি দেখছিলাম। এই যে ইঙ্গুইনাল লিগামেন্টকে আমি যদি দেখি তাহলে তো থোরাসিক 12 বা আমি এই যে this was ilioinguinal nerve, this was gentle branch of genitofemoral nerve, এটুকু কনফার্ম। this was femoral branch of genitofemoral nerve, ঠিক আছে? এইটা যেটা আমরা দেখেছি গতকালকে ছবির সাথে। এই জায়গায় সাবকোস্টাল নার্ভ, ইলিউঙ্গুইনাল নার্ভ কোথায়? এখানে ইলিউঙ্গুইনাল তো জানি, ইলিউঙ্গুইনাল এই রিজনে কোথাও হবে, তাই না? হলুদটা নাকি ভাই? ওই যে হলুদটা, this was ilioinguinal nerve, ইয়েলো। এটা ইলিউঙ্গুইনাল নার্ভ, ইলিউঙ্গুইনাল নার্ভ। আচ্ছা আমরা এটার সাথে যদি এই ছবিটা ছবিটা মিলাবো, এইটা না মিলাই, আমাদের সুন্দর ছবিটা কোনটা, এটার সাথে যদি এইটা মিলাই, ঠিক আছে, এই জায়গাটা আমরা ইলিউঙ্গুইনাল নার্ভ পাচ্ছি, তাই না? মানে মধ্য কথা, এই জায়গায় জেন্টোফিমাল নার্ভ, জেন্টাল ব্রাঞ্চ অফ জেন্টোফিমাল নার্ভ, এবং এই জায়গায় ফিমোরাল ব্রাঞ্চ অফ জেন্টোফিমাল নার্ভ, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। দিস ইজ জেন্টাল ব্রাঞ্চ অফ জেন্টো, আরেকবার দেখেন এই ছবিটা দেখেন ভাই, দিস ইজ জেন্টাল ব্রাঞ্চ অফ জেন্টোফিমাল নার্ভ এন্ড দিস ইজ ফিমোরাল ব্রাঞ্চ অফ জেন্টোফিমাল নার্ভ, কোনো কনফিউশন নাই। রুট অফ দ্য পেনিস, যেটা ফিউরাল নার্ভ কোন জায়গায় দিচ্ছে? স্টোটামে না? এই যে স্ক্রোটাম এবং একদম মিডিয়াল মোস্ট অ্যাসপেক্ট, মিডিয়াল মোস্ট অ্যাসপেক্ট, ঠিক আছে? মানে মোরলেস স্ক্রোটাম, 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 ঠিক আছে? আচ্ছা, আর এই স্ক্রোটামের ঠিক পাশের রিজনটা হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেন্টোফিমাল নার্ভ, এটা নিয়েও কোনো কনফিউশন নাই সব ছবির মধ্যেই, ঠিক আছে? আচ্ছা, ইলিউঙ্গুইনাল নার্ভ নিয়েও কোনো কনফিউশন নাই, ঠিক আছে? এই রুট অফ দ্য এই ইলিউঙ্গুইনাল নার্ভ যে এই জায়গায় দেয় সেটা নিয়েও কোনো কনফিউশন নাই। আচ্ছা, আর ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক কোথায় পেলাম আমরা? এই যে ইলিও হাইপোগ্যাস্ট্রিক যে এই জায়গায় দেয়, মানে অ্যাবভ দ্য রিজিয়নে, অ্যাবভ দ্য, হ্যাঁ হাইপোগ্যাস্ট্রিক, হ্যাঁ স্পেশালি হাইপোগ্যাস্ট্রিক রিজন, এবং তার এইদিকে কিছু, এটা নিয়েও কোনো কনফিউশন নেই। এখন দুইটা জিনিস নিয়ে ওভারল্যাপিং আছে, এক একটা ছবিতে এক রকম। কেউ কেউ ইলিওইঙ্গুইনাল নার্ভের একটা স্টেপ এখানে বলছে, কেউ কেউ বলছে না, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর কি ছবি আছে, কিন্তু মানে ইঙ্গুইনাল লিগামেন্ট বরাবর ইলিওইঙ্গুইনাল কিন্তু কোথায় পাচ্ছে না। মানে দেখেন কেউ এরকম একটা স্ট্র্যাপ দিয়েছে, মিডল অ্যাসপেক্টে একটা স্ট্র্যাপ দিয়েছে যে মিডল অ্যাসপেক্টে কিছু থাকে, কেউ সেটা দেয়নি, কেউ শুধু রুট অফ দ্য পেনিসের মধ্যে দিয়ে বসে আছে। কিন্তু ইঙ্গুইনাল লিগামেন্টে আমরা ইলিও হাইপোগ্যাস্ট্রিক পাচ্ছি, ইলিও হাইপোগ্যাস্ট্রিকের নিচে এটা যদি দেখি আরেকবার, এই মানে ইলিওইঙ্গুইনাল নার্ভ এখানে আছে, এখানে আছে, কিন্তু এই জায়গায় তো হচ্ছে যে ল্যাটারাল বাম পাশের ছবিটা জানতে দেখি ভাই, বাম পাশের ছবিতে কি এটা দেখি, এই যে বাম পাশে আপনি, হ্যাঁ what is this, this one is, this is okay, this one is ilioinguinal nerve, হ্যাঁ this one is ilioinguinal nerve, this is ব্রাঞ্চটা হচ্ছে মিড থাই দিয়ে নেমে যাবে। হ্যাঁ this এই যে এই জিনিসটা সুন্দর। এই যে দেখেন এই ছবিটা মনে রাখেন যদি সম্ভব হয় ভালো করে।
দিস ওয়ান ইজ ইলিউঙ্গুইনাল নার্ভ, এই যে রুট অফ দ্য পেনিস থেকে শুরু করে ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে শুরু করে এই জায়গায় দিচ্ছে, ঠিক আছে। এখন ইলিউঙ্গুইনাল নার্ভের একটা ব্রাঞ্চ এই মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাইয়ের দিকেও নেমে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে জেন্টোফিমাল নার্ভের একটা ব্রাঞ্চ, জেন্টাল ব্রাঞ্চটা দিচ্ছে স্ক্রোটামে, আর ফিমাল ব্রাঞ্চটা দিচ্ছে ইলিউঙ্গুইনাল নার্ভের ল্যাটারালি, ঠিক আছে। দিস এক্সপ্লেইনস আ লট, ঠিক আছে। আর আমরা যেটা পড়েছি ইলিও হাইপোগ্যাস্ট্রিকটাতে হাইপোগ্যাস্ট্রিক ফসাতে দেয়, সাথে ধরে নিচ্ছি এই জায়গাতে কিছু এক্সটেনশন থাকতে পারে, অ্যাকর্ডিং টু দিস পিকচার এই জায়গাতে কিছু এক্সটেনশন থাকতে পারে, ঠিক আছে। আর সরি, আর এই তো আমার ফিমাল ক্যান লাম্বার প্লেক্সাসের তো এই কন্টেন্ট গুলোতে একটা ছিল। থ্যাংক ইউ। আমাদের ইলিও আরেকবার যদি দেখি, আমার ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিউঙ্গুইনাল, জেন্টোফিমাল, আর হচ্ছে আরেকটা যেটা ল্যাটারাল কিডনাস নার্ভ অফ থাই, ওটা তো আমরা দেখলাম অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থাই, ঠিক আছে। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট তাহলে মনে হয় ল্যাটারাল। এই সাপ্লাইং এরিয়া গুলো বোঝা যাচ্ছে? এই ছবিটা স্পেশালি এই ছবিটা কিন্তু অ্যাবডোমেন পড়ার সময় খুব কাজে লাগবে। এই ছবিটা দিস ইজ আ ভেরি গুড পিকচার অ্যাকচুয়ালি। ছবিটা অ্যাবডোমেন পড়ার সময় খুবই কাজে লাগবে ভাই, ঠিক আছে। আচ্ছা গেল, এখন আমরা আমাদের কোশ্চেনে ফিরে আসি প্লিজ। সেটা হচ্ছে যে 29-year-old woman ফেনেস্টাইল ইনসিশন দেয়া হয়েছিল, ফেনেস্টাইল ইনসিশন দেয়া হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এখন পেইন ওভার ইঙ্গুইনাল লিগামেন্ট which radiation to lower abdomen, ঠিক আছে। there is tenderness when the inguinal canal is compressed. কোন নার্ভ ইনজুরি? ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে যাচ্ছে ইলিউঙ্গুইনাল ক্যানেলের কন্টেন্ট আমরা কি জানি? স্টামাটিক কর্ড, আর হচ্ছে অথবা রাউন্ড লিগামেন্ট অফ ফিউটারাস, আর হচ্ছে ইলিউঙ্গুইনাল দিয়েছে যে ইঙ্গুইনাল ক্যানেল যখন আমি কম্প্রেস করি তো মেবি, ঠিক আছে। আচ্ছা সামনে আসেন। A 22-year-old man is shot in the groin. In the groin, on examination, he has weak hip flexion, weak knee extension, and impaired quadriceps tendon reflex, as well as sensory deficit in the anteromedial aspect of the thigh. ঠিক আছে। কোন নার্ভ ইনজুরি? এখানে আমার সিনারিওগুলো নার্ভ ইনজুরি, অপশনগুলো নার্ভ ইনজুরি। কোন নার্ভ ইনজুরি? এটা ফিমোরাল হবে। হ্যাঁ, এটা ফিমোরাল। কারণ ফিমোরাল নার্ভ আপনার হিপ ফ্লেক্সন করে। কাকে দিয়ে? কোনটা? নি এক্সটেনশন করে। নি এক্সটেনশন করে হিপ ফ্লেক্সন আর নি এক্সটেনশন করে, তাই না? হ্যাঁ। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই যে সমস্ত মাসল আছে সাপ্লাইড বাই দ্য ফিমোরাল নার্ভ, ওরা কি করে যে হিপ ফ্লেক্সন করছে আর নি এক্সটেনশন করছে। সাথে বলছে কোয়াড্রিসেপস টেন্ডন রিফ্লেক্সর লস। কোয়াড্রিসেপস ইজ লস। ফ্লেক্সনটা কি কোন মাসল করছিল ভাই? ফ্লেক্সন করছে আইলিয়াকাস এবং সোস মেজর। মেইনলি ফিমোরাল নার্ভ ছিল আইলিয়াকাস। আচ্ছা গেল। সেন্সরি ডিসক্রিপশন টিপিক্যাল সিনারিও। আচ্ছা গেল। ক্লাসিক্যাল ডেসক্রিপশন অফ ফিমোরাল নার্ভ ইনজুরি। হিপ ফ্লেকশন লস থাকবে, নি এক্সটেনশন লস থাকবে, কোয়াড্রিসেপস টেন্ডন রিফ্লেক্স লস থাকবে, ঠিক আছে। এই কোয়াড্রিসেপস টেন্ডন রিফ্লেক্স কোনটা বলেন তো? হ্যাঁ, নি জার্ক। ঠিক আছে, নাম দেখে কনফিউজ না। দিস ইজ দ্য নি জার্ক, টিপিক্যাল নি জার্ক, ঠিক আছে। কোয়াড্রিসেপস টেন্ডন রিফ্লেক্স, ওকে। ক্লাসিক্যাল ডেসক্রিপশন অফ ফিমোরাল নার্ভ ইনজুরি এগুলো তো গেল। বাকি নার্ভ রিলেশন ডিউরিং ইনজুরি, কম্পোনেন্ট দ্যাট অ্যাসোসিয়েট নার্ভ লিগামেন্টস। আচ্ছা আমরা একটু ইয়া করছি না, এগুলি কি লাগবে না? এগুলি ওভারঅল গ্লোবাল দিয়েছে, এগুলো আমরা কম বেশি জানি বা না জানলেও জেনে নেব, ঠিক আছে। এগুলো জানি না আমরা সবগুলি। পোস্টার ট্রায়াঙ্গেলে ইনজুরি হল মানে ইয়া করার সময় কোন নার্ভ ইনজুরি হবে? স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, এটা তো আমরা জানি, কয়েকদিন আগে পড়লাম, ঠিক আছে। এই লয়েড ডেভিস স্টিরাপ কি জিনিস এটা আমি জানি না ভাই। লয়েড ডেভিস পজিশন হচ্ছে কি আপনার আমরা যখন আচ্ছা লয়েড ডেভিস ওই যে লিথোটমি পজিশনে যখন রাখি, লিথোটমি পজিশনে পাকে যেখানে সাপোর্ট দেয়, পায়ের সাপোর্টটা যখন পাকে যখন সাপোর্ট দেই, হ্যাঁ কাউন্ট করে। আপনি জানি তো, একবার একটু বলবেন ভাই লিথোটমি পজিশনে যখন পেশেন্ট থাকে, ঠিক আছে, পাটা মানে লেগ রেস্ট থাকে না,
যেই দুইটা মানে জায়গার উপর পা দুটো হ্যাঁ। থাকে ওইগুলিকে লয়েড ডেভিস স্টিরাপ বলে। দ্যাটস অল। স্টিরাপটা হচ্ছে ওই মানে হেড মানে ফুট সাপোর্টটা বা লেগ সাপোর্টটার নাম হচ্ছে স্টিরাপ আর কি, লয়েড ডেভিস স্টিরাপ। তো এটা দিয়ে ইনজুরি হলে কনফিডেন্ট নার্ভ ইনজুরি হতে পারে। থাইরয়েডেক্টমির সময় তো ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি আমরা জানি, এটা হ্যাপোগ্যাস্ট্রিক নার্ভ, এটা তো আমরা জানি, আপনারাও কালকে জানবেন ঈশ্বর ভাইয়ের কাছ থেকে। ভালো করে এই জায়গাটা বুঝে নিন, এই এপিআর এর অ্যান্টেরিয়র রিসেকশন অফ রেকটামের জায়গাটুকু, এই হ্যাপোগ্যাস্ট্রিক নার্ভ প্লেক্সাস। আচ্ছা ঠিক আছে, এক্সিলারি নোট ক্লিয়ারেন্স করতে গেলে লং কোর্স নার্ভ ইনজুরি হয় আমরা জানি, ইনগুইনাল হার্নিয়া, ইলিগুইনাল, এগুলো জানি সবগুলি কম বেশি, তাই না? জি ভাইয়া। কম বেশি না জানলেও পরে পরীক্ষার সময় জানবো। আচ্ছা পাত্রিশা তাড়াতাড়ি। A 23-year-old man is stabbed in the groin. Several structures are injured and the adductor longus muscle has been lacerated. Which of the following nerve is responsible for the innervation of adductor longus? Femoral nerve. Sorry, obturator nerve, medial. অপারেটর নার্ভের কোন ব্রাঞ্চ? অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, পোস্টেরিয়র ব্রাঞ্চ? Anterior. Anterior. আচ্ছা কাইন্ডলি একটা রিকোয়েস্ট, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ধরেন যেই প্রথমে রেসপন্স করছেন তার রেসপন্সটা যদি ঠিক না হয়, ঠিক আছে, বাকিরা রাশ করেন না ভুলটা ধরা দেওয়ার ব্যাপারে, একটু সময় দিয়েন। বুঝছেন আমার কথাটা? মানে বুঝছেন আমার কথাটা? একটু সময় দিন। আমরা সবাই জানি, আপনারা সবাই ঠিক আনসারটা জানেন, কিন্তু একটু সময় দিন আর কি। বুঝছেন না কথাটা? এনিওয়েজ এটা তো আর একটা লঙ্গাস ফিমোরাল নার্ভ আমরা ইয়াকুয়ালি অপারেটর নার্ভ আমরা জানি। শেষ। সাপারেশন। Which of the following muscle does not receive any innervation from sciatic nerve? নিচের কোনটা sciatic nerve থেকে কোনো innervation নেয় না? এদের মধ্যে কোনটা? Semimembranosus, quadriceps femoris, biceps femoris এবং হচ্ছে semitendinous। আর নিচে adductor magnus। আচ্ছা একটা হচ্ছে adductor magnus। কোয়াড্রিসেপস ফিমোরিস হবে হয়তো, কোয়াড্রিসেপস quadriceps femoris মসলটা যে কিনা ইনারভেশন নিচ্ছে ফিমোরাল। আর কারো কোনো অন্য কোনো ধারণা? বাকি যারা আছে তারা কিন্তু সবাই মোটামুটি পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল সেম। এটা কিভাবে নিচ্ছে? বাইসেপ অ্যাডাক্টর ম্যাগনাস যদিও ডুয়াল সাপ্লাই ভাইয়া ডক্টর ম্যাগনাস, এই কারণে এটা হবে না, কারণ একটা সাপ্লাই পাচ্ছে সে সায়াটিক নার্ভ থেকে, জি একটা সাপ্লাই যদিও অপারেটর থেকে, কিন্তু যেহেতু সায়াটিক নার্ভ থেকে পাচ্ছে এজন্য জি থ্যাংক ইউ। সামনে আসুন। The following are true of the femoral nerve except it is derived from L2, L3 and L4 nerve roots. জি B. আপা। It supplies sartorius. C. It supplies quadriceps femoris. D. It gives cutaneous innervation via the saphenous nerve. E. It supplies adductor longus. জি আপা কোনটা হবে? E. Adductor longus. অ্যাডাক্টর লঙ্গাস। ঠিক আছে, আমি কনফিউজ হওয়ার কিছু না। সামনে চলে আসছি। Which of the following is true in relation to the sartorius muscle? Innervated by the deep branch of the femoral nerve. B. Inserts at the fibula. C. It is the shortest muscle in the body. D. Forms the pes anserinus. S. Anserinus with gracilis and semitendinosus muscle. E. Causes extension of the knee. D টার মানে কি? পেসেন্টেরিনাস সম্পর্কে বলছি। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো সম্পর্কে কমেন্ট করে নেন। এটা আনসার, বাকিগুলো সম্পর্কে কমেন্ট করে নেন। এটা কি? প্রথমটা কি? ইনারভেটেড বাই ডিপ ব্রাঞ্চ অফ দ্য ফিমোরাল নার্ভ। এটা ফিমোরাল femoral নার্ভ nerve সাপ্লাই পায় ভাই এখন। আচ্ছা একটা কমন কনসেপশন, আমরা জানি না ফিমোরাল নার্ভের ব্রাঞ্চ গুলো এভাবে পড়ে নেই, কিন্তু সার্টোরিয়াসটা তো সুপারফিশিয়াল দিয়ে ইনারভেট হবে না ডিপ দিয়ে ইনারভেট হবে? একটু যদি ফিমোরাল নার্ভের দুটো ব্রাঞ্চ থাকে সুপারফিশিয়াল ভাইয়া হলেও তো সুপারফিশিয়াল হবে, হোয়াট এভার দ্য ব্রাঞ্চ ইজ, মানে ডিপ এটা একদম সুপারফিশিয়াল তো একটা স্ট্রাকচার, তাই না? নাম্বার 1। ঠিক আছে, নাম্বার 2, সার্টোরিয়াসের ইনসারশনটা কোথায় ছিল? কোন বোনসে ছিল? টিবিয়াতে ভাই। টিবিয়ার কোন টিবিয়া জায়গায়? এটা পেস সেন্সরিনাস। এটা পেস সেন্সরিনাস। পেস সেন্সরিনাস ছিল কোন জায়গাটা? ছিল পেস সেন্সরিনাসটা টিবিয়ার টিবিয়াল আপার মিডিয়াল আপার মিডিয়াল পার্ট। তিনটা মাসল, তিনটা কম্পার্টমেন্ট থেকে তিনটা মাসল এসে লাগছিল। সার্টোরিয়াস, অ্যান্টেরো কম্পার্টমেন্ট, গ্রাসিলিস মিডিয়াল কম্পার্টমেন্ট, আর হচ্ছে অ্যাডাক্টর কি বলি সেমিটেন্ডিনোসাস।
এটা হচ্ছে আমার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র, মিডিয়াল আর পোস্টেরিয়র, তিনটা কম্পার্টমেন্ট থেকে তিনটা। ঠিক আছে, দাঁড়ান কোথায় নিতে পাবো। সরি, এই যে তিনটা মাসল ছিল, এই সার্টোরিয়াস, গ্র্যাসিলিস, সেমিটেন্ডিনোসাস, প্রক্সিমাল অ্যাসপেক্ট অফ নিতে এটা কর্টিসেপস সামনে থেকে। এখন এইখানে যেটা হয় সেটা হচ্ছে সার্টোরিয়াস কোথা থেকে, সরি এদিক, এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে এখানে এসে এভাবে করে সার্টোরিয়াস লাগে, তাই তো? মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে এসে একটু চিন্তা করে দেখেন গ্র্যাসিলিসটা কোন দিক থেকে আসছিল, ওইটা পিছন দিয়ে আসছে, পিছন দিক দিয়ে কোন দিকে আসছিল, পিছন দিক দিয়ে আসছিল, তাই না? ওই যে আমার বিষয়গুলির সাথে ল্যাটারাল অ্যাসপেক্টে যে আমার সেম মেমব্রেনোসাস, সেমিটেন্ডিনোসাস ছিল, অ্যাডাক্টর ম্যাগনাস ছিল, তার সামনে দিয়ে গ্র্যাসিলিস এসে লাগে। আর তার সাথে তার পাশেই আসছিল হচ্ছে আমার গ্র্যাসিলিস। ঠিক আছে, এরকম তিনটা জায়গা থেকে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে একটা, মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে একটা, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে একটা। তো এই জিনিসটা অনেকটা যদি আমি দেখি টু সাম এক্সটেন্ট, কেন ওরা বলছে কি বলছে সেটা পর কথা, হাঁসের পা বা পেস অ্যানসেরিনাস, ঠিক আছে, বলা যায় আর কি, হ্যাঁ সরি বলা যায়। এই পেস অ্যানসেরিনাস মানে হচ্ছে গুস ফুট, ঠিক আছে, হাঁসের পা, হাঁসের পায়ের মতো। আমরা হাঁসের পা তো কিরকম সেরকম সবাই জানি। তো এটা হচ্ছে পেস অ্যানসেরিনাস। পেস অ্যানসেরিনাসের মাসল তিনটা, সার্টোরিয়াস, গ্র্যাসিলিস এবং সেমিটেন্ডিনোসাস, নট দ্য সেমিমেমব্রেনোসাস। সেমিমেমব্রেনোসাসটা এই জায়গায় এসে লেগে যায়। এখানে তিন কম্পার্টমেন্টের তিনটা মাসল এসে এই জায়গায় লাগে, সে কারণে এটাকে পেস অ্যানসেরিনাস বলে। তো এটা কোনো ইম্পর্টেন্স আছে? ইম্পর্টেন্স অনেক রকমই আছে, বেসিক্যালি এই জায়গাটা আমরা খুব কমনলি ইউটিলাইজ করি হচ্ছে এই যে সেমি টেন্ডিনোসাস যে টেন্ডনটা, আমরা এসিএল যখন রিকনস্ট্রাক্ট করি বা বিভিন্ন কারণে এই টেন্ডনটাকে আমরা হারভেস্ট করি, স্পেশালি যখন এসিএল টেসিএল ছিঁড়ে যায়, ঠিক আছে, এসিএল রিকনস্ট্রাক্ট যখন করি তখন আমরা এই যে এই সেমিটিটাকে আমরা হারভেস্ট করে সেমিটি দিয়ে এসিএল কে নতুন এসিএল বানিয়ে দিয়ে দিই ইন্টারক্টুলার, ওই যে আর্থ্রোস্কোপি করা যায় ভাই, ঠিক আছে, আর্থ্রোস্কোপিক্যালি এই এসিএলটাকে রিকনস্ট্রাকশন করার কারণে উই ইউজ দিস সেমিটেন্ডিনোসাস। ওই কারণে এটা খুব জরুরি দরকার যে প্রথমে খুলে কোনটা সেমিটি এটা চেনার জন্য একটু ডিফিকাল্ট। সুপারফিশিয়াল একটা টেন্ডন থাকে, এটা সার্টোরিয়াস, এটাকে আমরা প্রথমে সার্টোরিয়াসটাকে রিফ্লেক্ট করি, সার্টোরিয়াস রিফ্লেক্ট করলে প্রক্সিমালি হচ্ছে গ্র্যাসিলিস, আর ঠিক নিচে সেমিটেন্ডিনোসাস এটা পাই আর কি। তো ওইটা সেমিটি এর একটা সিগনিফিকেন্স আর কি। কিন্তু ওইটা বাদে বেসিক্যালি মানে ক্লিনিক্যালি মানে রেগুলার অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স ওরকম না যে তিন কম্পার্টমেন্ট থেকে, কিন্তু নামটা যেহেতু ইম্পর্টেন্ট, নামটা চেনা পরিচিত, ছোটবেলা থেকে পেস অ্যানসেরিনাসের নাম শুনে আসছি, সেই কারণে অনেক সময় দে ইউজ দিস টার্ম হিয়ার। তো মূল কথা, দিস ওয়াজ দ্য পেস অ্যানসেরিনাস। পেস অ্যানসেরিনাসকে তিন কম্পার্টমেন্টের তিনটা মাসল, সার্টোরিয়াস, গ্র্যাসিলিস, সার্টোরিয়াস অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে, গ্র্যাসিলিস মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে, সেমিটেন্ডিনোসাস পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে, তিন কম্পার্টমেন্টের তিনটা এসে একই জায়গাতে ইনসারশন দিচ্ছে, এবং যেই এই তিনটা মাসলকে একসাথে যেহেতু ইনসারশন দিচ্ছে এদেরকে পেস অ্যানসেরিনাস বলে থাকে। এই তো দ্যাটস ইট। পিডি মনে হয় আমাদের আজকে লাগবে। আচ্ছা, তো আমরা এটার কথা বলছি যে এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। শর্টেস্ট মাসল ইন দ্য বডি হওয়ার কোনো কারণ নেই ভাই, ঠিক আছে। আচ্ছা, এক্সটেনশন অফ দ্য নি কি এরা করে নাকি করে না? Which of the following is true in relation of the sartorius muscle? এই sartorius তো knee extension করে তো ভাই, করে ভাই? হ্যাঁ, সার্টোরিয়াস খালি এক্সটেনশনে করে, মানে ওগুলার মধ্যে। মানে আমার কোয়াড্রিসেপস তো করবেই, কোয়াড্রিসেপস তো করবে, সার্টোরিয়াস নিয়ে করে ভাইয়া, এই একটারই ডুয়াল ফাংশন ছিল না। হ্যাঁ, সার্টোরিয়াসের ডুয়াল ফাংশন না, বাকিগুলো ওই যে রেক্টাস ফিমোরিসেরও ডুয়াল ফাংশন ছিল ভাই, কিন্তু সার্টোরিয়াস নি এক্সটেনশন কিছু তো করতে পারবেই, মানে স্ট্রং না, আমার কোয়াড্রিসেপস টেন্ডনের মতো না, কিন্তু নি এক্সটেনশন তো করতে পারে। আচ্ছা, আরেকবার দেখি একটু, এটা বাদ, ডিপ ব্রাঞ্চ অফ ফিমোরাল বাদ, ইনসার্ট এট দ্য ফিবুলা বাদ, টিবিয়াতে আমরা দেখতে পাচ্ছি, শর্টেস্ট মাসল বাদ। আচ্ছা, ফর্মস পেস সেন্সিটিভনেস উইথ গ্র্যাসিলিস এন্ড সেমিটেন্ডিনোসাস,
এটা তো এটা তো এই যে ট্রু, মানে সার্টিফিকেট ডিনোভাটা গ্যাসিলিয়াম true, এটা তো 17 true। এটা ট্রু এটা causes তো extension true. causes extension of the ভাইয়া knee এখানে লেখা আছে innervated by the deep branches of the femoral nerve, এইটা তো true না। না না, এগুলো তো ট্রু না, আমাকে তো জানতে চাইছে হ্যাঁ, কোনটা ট্রু, আমাকে বাকি সবগুলো ফলস। তাহলে এখন এই যে এক্সটেনশন করে এটা superficial তো branch of the femoral nerve, সুপারফিশিয়াল ব্রাঞ্চ, কিন্তু আমি কনফিউজড অ্যাবাউট এটা এক্সটেনশন অফ দ্য নিতে একটু একটা ফাংশন গুলো একটু এক দেখবেন, মিনিট। নিচে ফাংশন একটু এক- ফাংশন দেখি। সার্টিফিকেটের ফাংশন গুলো একটু নিচে দেখা আছে দেখতে পাবেন। দাঁড়ান, আচ্ছা নিচে না, জি ভাইয়া আনসার দাঁড়ান আমি রিঅ্যাকশন এই অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন বই ছিলই ভাইয়া। দাঁড়ান একটু বইটা খুলে ফেলে, সরি এখানেই দেখি, এক মিনিট। Sartorius flexure of the knee. Oh, sorry. You're wrong. এক মিনিট একটু আমার বইয়ের সাথে কনফিউজ করে আসে ওরা, ঠিক আছে, যেহেতু সার্টোরিয়াস না কিভাবে ফ্লেক্সর কিভাবে করে সেটা সামনে দিয়ে আসে ভাই। এক মিনিট। ও সার্টোরিয়াস অ্যাকচুয়ালি কজ ফ্লেক্সন অফ দ্য নি। সার্টোরিয়াস যেহেতু এই যে পিছন দিয়ে আসছে, মানে সামনে দিয়ে তো সরাসরি আসছে না, সেই যে পিছন দিয়ে ঘুরে যেহেতু আসছে সেজন্য এটা এই অ্যাকচুয়ালি জন্য ফ্লেক্সেস দেন। ফ্লেক্স। হ্যাঁ এখানেও যেটা লেখা আছে আর কি, জি মানে এটা তো অবভিয়াসলি ক্লিয়ার কাট আনসার, কিন্তু এটাও আমরা জানলাম যে সার্টোরিয়াসটা নিয়ে ইয়া হয়, আনলাইক কোয়াড্রিসেপস সার্টোরিয়াসটা নিয়ে ফ্লেকশন করে, নিয়ে এক্সটেনশন করে না আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, জানলাম। তো আনসার তো ডি দিতে ভাইয়া। হ্যাঁ ডি তো আনসার, ডি আনসার নিয়ে আমাদের কনফিউশন ছিল না, কিন্তু এটা আমাদের কাছে প্রথম দেখা একটু ঠিক ঠিক মনে হয়েছিল আর কি, অ্যান্ট্রোকপার্টনেস। ওকে চল, বাকিগুলো তো দিস ইজ দ্য লংগেস্ট স্ট্র্যাপ মাসল ইন দ্য বডি, মোস্ট সুপারফিশিয়াল অ্যান্ট্রোকপার্টনেস, বাকিগুলো আমরা জানি, ঠিক আছে। আচ্ছা তো এই 7টা বেজে যাচ্ছে, তারপরে ক্লোজ করতে হবে, আবার 3 বেস কোশ্চেন এটাতে চলে আসে ভাই। 56-year-old man undergoes a low anterior resection with legs in the Lolly Davis position. Post-operatively, he complains of foot drop. Deep peroneal nerve. এক্স্যাক্টলি, না। ডিপ পেরিনিয়াল নার্ভ না কমন পেরিনিয়াল নার্ভ? কমন পেরিনিয়াল হতে পারে ভাইয়া, একটু Common হবে। অপশনগুলো দেখুন। এখানে আপনার অপশন চেক করে দেখেন, দিস আর দ্য এখানে অপশন নেই। অপশন কি আছে? তাহলে এখানে কমন পেরিনিয়াল নার্ভ বলবো আমি, কারণ লয়েড ডেফিসের ওখানে Peroneal তো আপনার নেক অফ দ্য ফিবুলার ওখানে হচ্ছে Proper ইনজুরি division. হবে। প্লাস আমার এখানে তাহলে অপশনের মধ্যে পেরোনিয়াল যেটা নার্ভ আছে, হবে, অপশনে যেটা আছে লোয়েস্ট যেটা আছে, পেরোনিয়াল ঠিক আছে, পেরোনিয়াল নার্ভ। পেরোনিয়াল। পেরিনিয়াল মানে ফুট ড্রপ লোয়েস্ট যেটা আছে, পেরিনিয়াল নার্ভ আছে লোয়েস্ট। পেরিনিয়াল নার্ভ না থাকলে কি করতাম? সাইটিক Sciatic নার্ভ, দিতাম। সাইটিক নার্ভ হবে। তাহলে সাইটিক নার্ভ দিতে হবে। এক্স্যাক্টলি। আর লয়েড ডেভিস স্ট্র্যাপ তো যেটা বললেন এই যে পায়ের সাপোর্ট যেটা দেয়, ঠিক আছে। তারপর সামনে আসেন। 23-year-old man complains of severe groin pain several weeks after a difficult inguinal hernia repair. ওকে, ইঞ্জিন হার্নিয়া রিপেয়ার পরে গ্রোইনে পেইন Ilioinguinal. ইলিয়াঙ্গুইনাল আমরা দেখলাম এখন, ঠিক আছে। গেল। 72-year-old man develops a foot drop after a revision total hip replacement. It is sciatic nerve. সাইটিক। মোর লাইকলি, তাই না? সাইটিকা। রাইট, জি। তারপরে এখানে যদি দেখেন এটা Which muscle is supplied by the superficial peroneal nerve? পেরোনিয়াস লঙ্গাস এন্ড পেরোনিয়াস ব্রেভিস। পেরোনিয়াস ব্রেভিস Brevis. ব্রেভিস। হ্যাঁ, ডি হবে। ওকে, প্রশ্ন করতে লাগে না, আলহামদুলিল্লাহ শেষ। তারপরে এখানে চলে আসুন। Which of the following structures separates the posterior cruciate ligament from the popliteal artery? ওকে, এই জায়গায় আমরা বলেছিলাম যে আমরা নিয়ের অ্যানাটমিটা একটু ভালো করে পড়বো, তাই না? আচ্ছা এখন আসুন হচ্ছে আমার নিয়ের অ্যানাটমি। এটা বুঝতে হলে আমার প্রথমে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে নিয়ের ক্ষেত্রে আমরা যদি নি জয়েন্টকে সামনে থেকে দেখি, ঠিক আছে, নি জয়েন্ট তৈরি হয় কি দিয়ে ভাই? দুটো বোনস দিয়ে, তাই না? আমরা হালকা করে, আমরা শুধু আনসারটা চাই,
ঠিক আছে। নি জয়েন্ট হচ্ছে দুটো বোনস দিয়ে, তাই না? আমার হচ্ছে Femur আর tibia। ফিমার আর টিবিয়া দিয়ে, ঠিক আছে। ফিমার আর টিবিয়ার মধ্যখানে আছে এইগুলি। আচ্ছা, নি জয়েন্টের মধ্যে একটা জিনিস দেখে নেবেন, এটা কি দিয়েছে না, দেয়নি। ওকে, এই জায়গাটা একটু আমি যদি এইখানে যদি একটা ছবি আঁকি, নি জয়েন্টের আর্টিকুলার ক্যাপসুল কোথায় লাগে, ঠিক আছে। আর্টিকুলার ক্যাপসুল এইদিকে লাগে হচ্ছে এইখানে 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 এইখানে, ঠিক আছে। এইদিকে এইখানে অ্যাডাক্টর ম্যাগনাসটা বাইরে থাকে, একটু উপরে উঠে এরকম কিছু ছিল নি জয়েন্টের আর্টিকুলার ক্যাপসুল ফিমারাল অ্যাসপেক্টে। আর টিবিয়াল অ্যাসপেক্টে নি জয়েন্টের আর্টিকুলার ক্যাপসুল এই যে মার্জিন, এই মার্জিন, এখানে এই যে মার্জিন, এই যে মার্জিন, এই যে মার্জিন, দিস ইজ দ্য আর্টিকুলার ক্যাপসুল অফ দ্য নি জয়েন্ট। আচ্ছা, আমরা দেখি আর্টিকুলার ক্যাপসুল একটু ছবি দেখানো যায় কিনা। এই যে এইগুলো হচ্ছে ক্যাপসুল, ফিমারাল জয়েন্টের এই যে ক্যাপসুল, দিস ইজ দ্য ক্যাপসুল, এই যে দিস ইজ দ্য ক্যাপসুল। ক্যাপসুলের সাথে এডিশনাল ফাইবারও আছে, ওইদিকে যেতে চাচ্ছি না এখন। আচ্ছা, এখন আমরা কি বলতে চাচ্ছি, আমরা এই যে এটা অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট, এই যে টিবিয়াল টিউবারসিটি অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নি জয়েন্ট, ঠিক আছে। এই যে স্ট্রাকচার গুলো আমার কিছু মেনিসকাস, মেনিসকাস কোন জিনিসটা ছিল, মেনিসকাস কোন জিনিসটা ছিল, মেনিসকাস ছিল হচ্ছে ওই যে সি শেপের মতো, সি শেপ দুইটা ইয়ার মধ্যে মূলত কি করছিল, এটা তো ফ্ল্যাট, তাই না। এটার মধ্যে ফিমারাল কন্ডাইল বসছে, ফিমারাল কন্ডাইলটা একটু এই অর্গানাইজড, ঠিক আছে, মানে ফিমারাল কন্ডাইলটা তো এরকম, তাই না। তো এই জন্য বেসিক্যালি একটা সি শেপ মেনিসকাস থাকছে, সেটার উপরে বেসিক্যালি ফিমারাল কন্ডাইলটা ইজিলি মানে বসতে পারছে আর কি, মানে ফিমারাল কন্ডাইলের সারফেস এরিয়াটা বাড়িয়ে দিচ্ছে, মানে একটা গোল জিনিস একটা স্ট্রেইট জিনিসের উপর বসতে গেলে তো রোল অন এফেক্টটা থাকবে না, সেই সমস্যাটার জন্য এই যে একটা মেনিসকাস থাকে, মেনিসকাসটা হচ্ছে সারফেস এরিয়া বাড়ে। আর এডিশনাল ফাংশন আছে, শক অ্যাবজর্বিং ফাংশন আছে, ঠিক আছে। মেনিসকাসে হচ্ছে নারিশমেন্ট, এপিফেশিয়াল কার্টিলেজের নারিশমেন্টের ব্যাপার আছে, এছাড়া ব্যাপার আছে। ওইদিকে যদি আমরা নাও যাই তো দিস ইজ মেনিসকাস। এখন মেনিসকাসটা কি, মেনিসকাসটা হচ্ছে লেগে থাকে কোথায়, এই যে দিস ইজ কি বলে, এই যে এইটা হচ্ছে আমার এই একটা মেনিসকাস, এই বরাবর একটা মেনিসকাস থাকে, আমরা এই ভিউ থেকে যদি দেখি, আর এটা হচ্ছে আরেকটা মেনিসকাস, এই ভিউ থেকে যদি দেখি মোরলেস এরকম কিছু মেনিসকাস থাকে। মানে আমরা তো জানি মিডিয়াল অ্যাসপেক্ট এটা একটু ডেফিশিয়েন্ট, এই ল্যাটারালি এটা একটু মোর প্রমিনেন্ট, এই যে এখানে তো দেখাই যাচ্ছে, সরি দিস ইজ ওয়ান মেনিসকাস, দিস ইজ অ্যানাদার মেনিসকাস, ঠিক আছে। আচ্ছা, দুইটা মেনিসকাস। এখন কেন আমরা এটা বলছি যে এই মেনিসকাসটা প্রথমে আপনাকে যে কোনো জয়েন্ট, যে কোনো সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে কি থাকে, যে কোনো সাইনোভিয়াল জয়েন্টের বাইরে দিয়ে থাকে একটা জয়েন্ট ক্যাপসুল থাকে একটা, ঠিক আছে, একটা জয়েন্ট ক্যাপসুল থাকে। আচ্ছা, জয়েন্ট ক্যাপসুলের পরে সাইনোভিয়াল জয়েন্টের ভিতরে থাকে একটা সাইনোভিয়াল মেমব্রেন থাকে। এই যে দেখুন মোর অর লেস, এটা না, এটা ফ্যাট অফ ফ্যাট, এই যে এই লাল যে দাগটা, লাল দাগটা কি হেডলাইন করা আছে কিনা জানি না, এই যে লাল যে দাগটা দেখা যাচ্ছে না, এই যে একটা লাল দাগ দেখা যাচ্ছে, মেমব্রেন, হ্যাঁ লেখা আছে, সাইনোভিয়াল মেমব্রেন লেখা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, ঠিক আছে, সাইনোভিয়াল মেমব্রেন। এখন একটা মজার জিনিস দেখেন, আমাকে বলেন তো, এই যে জিনিসটা, এই যে মেনিসকাস জিনিসটা, এটা কি অবভিয়াসলি ইন্ট্রাক্যাপসুলার, সবগুলো উইদিন দা ক্যাপসুল অফ দা জয়েন্টের মধ্যে আছে, ট্রু, কিন্তু whether this is intrasynovial or this is extrasynovial, আবার বলুন। এটা ইন্ট্রাসাইনোভিয়াল, মেনিসকাসটা ইন্ট্রাসাইনোভিয়াল, ইন্ট্রাক্যাপসুলার। আচ্ছা, একটা জিনিস দেখেন তো, এই যে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা, এটা ইন্ট্রাক্যাপসুলার বা ইন্ট্রা আর্টিকুলারও কোথাও টার্মটা পাবেন, ইন্ট্রা আর্টিকুলার, বাট whether this is intrasynovial or extrasynovial, এক্সট্রাসাইনোভিয়াল। so these are intracapsular, extrasynovial। আপনি দেখেন এই ছবিটা দেখলে কিন্তু এটা বুঝতে পারছেন, এই যে anterior cruciate ligament, এটা anteriorly আছে, anterior cruciate ligament, এই anterior cruciate ligamentটা whether this is intrasynovial or extrasynovial, এক্সট্রাসাইনোভিয়াল, this is also extrasynovial, this is also extrasynovial, this is also, এই যে দেখেন এইটার চার পাশ দিয়ে synovial covering আছে, মানে এটা synovial কাভারিং মেমব্রেনের বাইরে, যদি সাইনোভিয়াল মেমব্রেন ইজ ভেরি থিন, কিন্তু সাইনোভিয়াল মেমব্রেনের ভিতরে থাকে না, ইন্ট্রাসাইনোভিয়াল থাকে না, বাট দ্যাট ইজ সাইনোভিয়াল ফ্লুইডের সাথে এটা সরাসরি রিলেশন থাকে না। হ্যাঁ, টিয়ার হয়ে গেলে সেটা আলাদা হিসাব, কিন্তু সাধারণত এটা সাইনোভিয়াল কাভারিং থাকে না। কেন এটি সিগনিফিকেন্স দরকার আমি জানতে চাই না, ঠিক আছে, আমি জানতে চাই আমার কোশ্চেনের পার্সপেক্টিভে মূলত এই রিলেশন জানতে চাই। এখন ছোটবেলা থাকতে আমরা
ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচারস অফ দ্য নি পড়তে শুধু এটুকু পড়ে ছেড়ে দিয়েছিলাম যে একটা এসিএল থাকে, একটা পিসিএল থাকে, ঠিক আছে, মেনিসকাস থাকে, মেনিসকাসে অ্যান্টেরিয়র হর্ন থাকে, পোস্টেরিয়র হর্ন থাকে, দুইটা এই যে আর্টিকুলার সারফেস অফ দ্য টিবিয়া থাকে, ইন্টারকন্টাইলার রিচ থাকে, ওইখান থেকে সামনের থেকে মেডিকেল কলেজ লাহোর, লাহোর মেডিকেল কলেজ, এরকম কিছু পড়ে এই রিচটার ফাংশন পড়ে শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে। এখন ওরা আমাকে কোয়েশ্চেন করছে সরি, ওরা আমাকে কোয়েশ্চেন করছে যে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং পপলিটাল আর্টারি এদের মধ্যে কি থাকে। দ্যাট ইজ আবার কোয়েশ্চেনটা যদি দেখি, সরি, ওরা আমাকে জিজ্ঞেস করছে, সো দিস ইজ পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট টিবিয়াল অ্যাসপেক্টে, ফিমোরাল অ্যাসপেক্টের দিকে নাই যাই আমরা, ঠিক আছে, ফিমোরাল অ্যাসপেক্টে অ্যাটাচমেন্ট। আর আমি জানি আগের হিসাব থেকে যে এখানে সরি এইদিকে যদি পপলিটাল ফোসা হয়, পপলিটাল ফোসার এই দিকে হচ্ছে সবচেয়ে সুপারফিশিয়াল থাকে টিবিয়াল নার্ভ, তার নিচে থাকে হচ্ছে ভেইন, তার নিচে হচ্ছে আর্টারি, এরকম কিছু আমরা জানি, তাই না? কিন্তু আমরা জানি এই আর্টারিটা থাকে ক্যাপসুলের বাইরে, নট উইদিন দ্য জয়েন্ট ক্যাপসুল, তাই না? না না না, তো তাহলে এখানে তো ক্যাপসুলের বাইরে, দিস আর উইদিন দ্য ক্যাপসুল বাট আউটসাইড দ্য সাইনোভিয়াল মেমব্রেন উইদিন দ্য ক্যাপসুল। তো এখন অবভিয়াসলি প্রথম অ্যাসপেক্টে প্রথম চিন্তায় এটাই আসবে যে এই দুইটার মধ্যে কি থাকবে, এই দুইটার মধ্যে থাকবে হচ্ছে জয়েন্ট ক্যাপসুল, ইমপ্রেশন এই জয়েন্ট ক্যাপসুল, এই দুটোর মধ্যে জয়েন্ট ক্যাপসুল। যদি জয়েন্ট ক্যাপসুল থাকতো আনসার দ্যাট উড বি না আনসার, বাট এখানে জয়েন্ট ক্যাপসুল নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ওরা কিছু ছোটখাটো লিগামেন্টের নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে, অবলিক পপলিটাল লিগামেন্ট, ট্রান্সভার্স লিগামেন্ট, পপলিটাস টেন্ডন, বাইসেপস ফেমোরালিস টেন্ডন, সেমিটেন্ডন টেন্ডন। এখন আমরা এখানে এক্সক্লুড করে ফেলার আগে আমরা কয়েকটা লিগামেন্টের এডিশনাল নাম জানবো। আমরা এটা কোথা থেকে জানবো? আমরা এটা জানবো হচ্ছে এক মিনিট। ভাইয়া এই যে এই ছবিটাতে দেখা যাচ্ছে কিছু সুপিরিয়র ভিউ এর মধ্যে, এই যে এখানে অবলিক পপলিচিয়াল লিগামেন্ট আছে, সেমিটেন্ডন আছে। দাঁড়ান, কিছু ছোট ছোট আমি দেখাচ্ছি এখানে, সরি, এটা না পড়লে জিনিসটা ভিজুয়ালাইজ করা উইল বি ডিফিকাল্ট। ওকে, একটা মিনিট। নাহিদ, নো বাবা, এক মিনিট। এক মিনিট দাঁড়ান, সুন্দর একটা ডেসক্রিপশনের চার্ট ছিল, সবগুলো জানতে হয় না, একটা মিনিট একটু। ওকে, here is it. এটা তো না অপিএল গুলোর সাথে কথা ছিল। ওয়েট ওয়েট ওয়েট, এটা তো না আমিও কিছু ছিল। ছবিকে দেখাবো। আচ্ছা, একটা ছবি দেখি, একটু কঠিন ছবি, হ্যাঁ ভাই, একটু মানে কষ্ট করে দেখেন। হ্যালো, মানে I know the figure is a bit difficult to understand, ঠিক আছে, কিন্তু এটা বাদে বেটার ডেসক্রিপশন পাচ্ছি। মানে আমি এই জন্য এই প্রশ্নটা দেখে বেশ অবাক হয়েছিলাম, ঠিক আছে, দিস ইজ নট সামথিং ইউ আর সাপোজড টু নো। মানে অবলিক পপলিটাল লিগামেন্টটা
মানে নিয়ের পোস্টেরিয়র স্ট্রাকচারটা, এক্সট্রাক্যাপুলার স্ট্রাকচার গুলো, প্রথম কথা বলে নিতে হবে দিজ আর বিট কমপ্লেক্স, ঠিক আছে? এই দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার, ঠিক আছে? এগুলো আমাদের হালকা জানতে হয়, আমরা ভালো জানি না, বেছে মতো কেটে কেটে ঢুকে যায় ব্যবহার করুন। আর নিয়ের এই জায়গাটাকে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নিকে আমরা মানে বাংলাদেশে যারা মানে সাইট স্পেসিফিক সার্জন কম, এই যেটাকে আমরা এমনিতে একটু ভয় পাই, বুঝছেন? মানে অনেকগুলো ওভারল্যাপিং স্ট্রাকচার থাকে, নি জয়েন্ট এমনিতেও খুব খুব বেশি ইয়া হয়। তো মূল কথা আমরা এই স্ট্রাকচার গুলো চিনতে চাচ্ছিলাম, ঠিক আছে? আমরা 2-3টা স্ট্রাকচার চেনার জন্য এত ঝামেলা করছিলাম। আমরা প্রথমত চিনতে চাচ্ছিলাম হচ্ছে অবলিক পপলিটেল লিগামেন্ট জিনিসটা, দ্বিতীয় চিনতে চাচ্ছিলাম ট্রান্সভার্স লিগামেন্ট জিনিসটা, তৃতীয় আমরা পপলিটিয়াস টেন্ডন সম্পর্কে শুনেছি কিন্তু পপলিটিয়াস টেন্ডনের স্পেসিফিক লোকেশনটা জানতে চাচ্ছিলাম, ঠিক আছে? এবং ইন রিলেশন টু দ্যাট আমরা আর্টারি গুলো জানতে চাচ্ছিলাম। দাঁড়ান, এগুলি কি আমরা জানতে চাচ্ছিলাম নাকি এগুলি আমি টেনে টেনে নিয়ে নাকি না বাকি? ভাইয়া না, জানতে না, আমরাও জানতে হ্যাঁ চাই। ভাইয়া, জানতে চাচ্ছি। না না ঠিক আছে, তাহলে যদি আমরা নিকে পিছন দিক থেকে দেখি, ঠিক আছে? নিয়ের পিছন দিক থেকে দেখতে গেলে সরি, নিয়ের পিছন দিক থেকে দেখতে গেলে দিস ইজ দ্য নি জয়েন্ট সিন ফ্রম বিহাইন্ড, একদম ডিপার মোস্ট অ্যাসপেক্টে, একদম ডিপার মোস্ট অ্যাসপেক্টে ওকে দিস ইজ দ্য নি, ঠিক আছে? সো এখানে এইটা ছিল পপলিটিয়াস মাসল, ঠিক আছে? দিস ওয়াজ দ্য পপলিটিয়াস মাসল। পপলিটিয়াস মাসল আমরা জানি এই যে টিবিয়াল টেন্ডন থেকে শুরু হয়, ঠিক আছে? টিবিয়াল টেন্ডন থেকে শুরু হয়ে এটা এই জায়গা দিয়ে এসে ফিমার কন্ডাইলের সাথে লেগে যায়, ঠিক আছে? এবং পপলিটিয়াস টেন্ডনটা যেটা আমরা জানি লকিং আনলকিং এর ক্ষেত্রে দিস হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমরা ওইদিকে যাচ্ছি না, ওইদিকে আসছে না, ঠিক আছে? এটার সাথে একটা লিগামেন্ট থাকে, দিস ইজ ট্রাইপার্টিয়েট লিগামেন্ট। যেই মুহূর্তে প্লিজ কাইন্ডলি কঠিন হবে জিনিসটা আমাকে বলবেন যে ভাই বেশি ভেজাল হয়ে যাচ্ছে, ওকে আমি একটু আস্তে আস্তে যাচ্ছি প্রথম থেকে যদি স্ট্রাকচার দিকে। এখানে হচ্ছে এই যে ট্রাইপার্টিয়েট মাসল, ঠিক আছে? মানে কিভাবে বলি, পপলিটিয়াস মাসলের অরিজিন আসলে একটা সিঙ্গেল জায়গা থেকে না, দাঁড়ান ওদিকে না যাই, ওদিকে গেলে ভেজাল হয়ে যাবে। আমরা শুধু একটা জিনিস মনে রাখেন, এই যে এই ছবিটা দেখছেন, ঠিক আছে? আমরা পপলিটিয়াস মাসলের মানে অরিজিন বা ইনসারশন সবসময় এই জায়গায় করি, তাই না? এই জায়গায় করি। এটাই কি আমাদের লাস্ট আজকের? এটা লাস্ট, হ্যাঁ অবভিয়াসলি দিস ইজ লাস্ট। এটা শেষ করতে হলে তো অনেক বড়। আমি এটা একটু পরে দেখে নিব না, আমার একটু যাইতে হবে। হ্যাঁ 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 ভাই প্লিজ কাইন্ডলি রেকর্ডিংটা দিয়ে দিয়ে এটা আমি হ্যাঁ লাস্ট। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি আচ্ছা সরি, হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ ওকে। তো প্রথম কথা বুঝেন, এই যে পপলিটিয়াস মাসল যেটা আমরা বলি যে পপলিটিয়াস মাসল অরিজিন আসলে ভাই এটা থেকে না। পপলিটিয়াস মাসল অরিজিন ফিমেল কম্পোনেন্ট থাকে, আমার ফিবুলার হেড থেকে একটা লিগামেন্ট আসে, এই ট্রাইপার্টিয়েট লিগামেন্ট থেকে হচ্ছে পপলিটিয়াস মাসলের ইনসারশন হয়, এটা এখানে ব্লেন্ড হয়ে যায়। নাম্বার 1, 1 2 গেল। দ্বিতীয় কথা, আমরা এই যে সেমি মেমব্রেনোসাস না, সেমি মেমব্রেনোসাস এর 5টা স্টেম, ওইদিকে যাব না। আচ্ছা, সেমি মেমব্রেনোসাস 5টা স্টেপের দিকে তো যেতে হবে। এই সেমি মেমব্রেনোসাস যে মাসলটা, দাঁড়ান এখানে কোথায়, দিস ওয়ান, এক মিনিট। আমরা সেমি মেমব্রেনোসাস সম্পর্কে কি পড়েছি ভাই? এক মিনিট। সেমি মেমব্রেনোসাস সম্পর্কে আমরা কি পড়েছি? সেমি মেমব্রেনোসাস সম্পর্কে আমরা পড়েছি যে সরি হ্যামস্ট্রিং মাসল, ওই যে হ্যামস্ট্রিং মাসল মিডিয়ালি গিয়ে কোথায়